হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বং মম। আজ আমি চলে গেছিলাম সায়েন্স সিটি। বাবা মা, আমার হাজব্যান্ড আর আমার ছেলেকে নিয়ে একসাথে একটা সুন্দর দিন মজায় কাটাবো বলে তো গিয়েই টয় ট্রেনে চড়তে চড়তে ভাবলাম যে অনেক দিন একটা কোনো ভিডিও করে ইউটিউবে আপলোড করা হয় না, কোনো ব্লগ করা হয় না। তো সেই সব ভাবতে ভাবতেই এই ভিডিওটা করে ফেললাম। দেখছো কি সুন্দর সুন্দর ফুল চারিদিকে, ভীষণ ভালো লাগে আমার এগুলো দেখতে। তো আমার ছেলে ভীষণ মজা করেছে, সারাটা দিন আজকে খুব ভালো গেছে। তো সেই সব নিয়েই একটা ভিডিও আমি বানাচ্ছি, যেগুলো কিনা ও যখন বড় হবে মেমোরিতে থাকবে। মা বাড়ি থেকে লুচি, আলুর দম এগুলো করে নিয়ে গেছিলো, বাবার জন্য রুটি। তো এখানে বসে আমরা নিউজ পেপার পেতে খুব সুন্দর একটা মিনি পিকনিকের মতো আমরা করলাম। এটার আমার বহুদিনের স্বপ্ন ছিল যে একসাথে এরকম সকাল সকাল এসে আমার ছেলেকে এরকম একটা এক্সপিরিয়েন্স করাবো। আর সত্যি কথা বলতে সায়েন্স সিটি এই জন্যই কারণ এখানে ভিড়টা তুলনামূলক কম। জুতে আগে গেছি, খুব ভিড় থাকে। তো এটা আমরা ডার্ক রাইডে গেছি, এটা একটা নতুন এক্সপিরিয়েন্স আমার ছেলের জন্য। কিন্তু এত লাইন ছিল, মানে শুধুমাত্র এই রাইডটার জন্য এত লাইন ছিল যে প্রায় বললে বিশ্বাস করবে না, 1.5 ঘন্টা আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। একবার আমার হাজব্যান্ড, একবার আমার মা, একবার আমি, এভাবে অল্টারনেট করে করে লাইন মেনটেন করেছিলাম। তারপর ফাইনালি এটায় গেলাম। ব্যাস, আমি আগেও সায়েন্স সিটি এসেছিলাম আমার হাজব্যান্ডের সাথে বিয়ের আগে। তো তখন এটাই আসেনি, অন্যগুলো দেখেছিলাম, বাট এই রাইডটা তখন চড়া হয়নি। তো আমার ছেলে যাচ্ছে, খুব ভয় পাচ্ছিল, এই সাইডে এই ডাইনোসরগুলো দেখছিল একটু। হ্যাঁ, তো এগুলো দেখে ভালোও লাগছিল ওর, প্লাস একটু ভয়ও পাচ্ছিল। তাও সঙ্গে বাবা থাকায় একটু ভয়টা কম ছিল। সো এগুলো চাইল্ডহুড মেমোরিজ, যেগুলো প্রত্যেকটা বাচ্চার জন্য খুব স্পেশাল হয়। এবার এই মেমোরিজগুলো এখনকার দিনে যেহেতু এত অ্যাডভান্স টেকনোলজি আছে, এত অ্যাডভান্স অ্যাপ আছে, তো আমি চাই অলওয়েজ এটা স্টোর করার জন্য। তো মাঝে মাঝে এডিটিংয়ের অভাবে আমি এগুলো হয়তো আপলোড করতে পারি না, এডিটিং করার টাইমের অভাবে বেসিক্যালি আমার ভিডিওগুলো এইভাবেই থাকে। কিন্তু আমি ভেবে দেখলাম যে এগুলো যদি আমি কোনো মানে সোশ্যাল মিডিয়ার পেজে না আপলোড করি, আমার ফোনটা যখন মাঝে মাঝেই স্টোর ফুল হয়ে যায়, রিসেট করতে হয়, তখন অটোমেটিক্যালি এগুলো সব আউট হয়ে যায়। যাই হোক, অনেক বলে ফেললাম। এবারে আমরা একটা মেন যে ওখানকার অনেক কিছু জিনিসপত্র ছিল, যেমন একটা আইটেম ফ্লোটিং বল। এইটা দেখে আমার ছেলে তো কিছুই বুঝছে না, ওই বলটাকে ভাসতে দেখছে, ব্যাস কিসের জন্য হচ্ছে কিছুই বুঝতে পারছে না। বাট ওই বল দেখেছে, এবার ও ওটা নেবে, ওটা পড়ে গেলে ওর হবে না, তো ওটা নিয়েও খেলবে। এইসব চললো। যাই হোক, ও এখন সায়েন্স সিটিতে যাওয়ার এখনও উপযুক্ত বয়স ওর আসেনি, বাট স্টিল আমাদের একটা দিন পেয়েছি, আনন্দ করব, সেই জন্য এটা করা, এখানে আসা। আবারও আসবো আশা করি, যখন ও আর একটু বড় হবে, এই এয়ার প্রেশার এই জিনিসগুলো বুঝবে, পড়াশুনো করবে সায়েন্স নিয়ে, তখন আশা করি এগুলো ওর কাছে আরও বেশি ইন্টারেস্টিং হবে। এখান থেকেও আরও বেশ কয়েকটা জিনিস এগুলো দেখছে, একটু একটু বাবা দেখিয়ে দিচ্ছে, ওর বাবা দেখিয়ে দিচ্ছে, মা দেখিয়ে দিচ্ছে। এগুলো ওর কাছে সবই একটা আশ্চর্যের জিনিস, যে এটা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে। আনন্দ পাচ্ছিল, এটা দেখে আমারও খুব ভালো লাগছিল। নেক্সট, এখানে আমার হাজব্যান্ডও তার সায়েন্টিফিক মাইন্ডের ইউজ করছে। যাই হোক, একটা খুব ভালো দিন কাটালাম, অনেক ভালো মুহূর্ত কাটলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার,
কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ।